বলতেছিলাম যে জাহান্নামে যেমন আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে ওরকম ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। আর এটা স্বাভাবিক নিয়ম, যেখানে গরম থাকে সেখানে ঠান্ডাও থাকে না। ফ্রিজের ভেতরে ঠান্ডা থাকে না, বাহিরের অংশে দেখবেন সাইডের অংশ গরম থাকে না, পিছনের অংশ হাত দিলে দেখবেন গরম। পিছনে যত গরম হবে ভিতরে তত ঠান্ডা হবে। এই যে এসির ভেতরের অংশে গরম ঠান্ডা, বাহিরের অংশে যে তাপটা বের হয়, ওই যে বাহিরের যেই দিয়ে, ওইটা কি গরম না? তো গরম ঠান্ডা এটা মিক্সড করে। জাহান্নামে গরমও আছে, ঠান্ডাও আছে, আমাদের মধ্যেও আছে। আমরা যে শ্বাস ছাড়ি না, এটা ঠান্ডা শ্বাসও ছাড়ি, গরম শ্বাসও। আমরা কোনো জিনিস সাধারণত ঠান্ডা করার জন্য যে ফু দেই, এই যে শ্বাসটা বের হয়, এটা গরম শ্বাস না ঠান্ডা শ্বাস? ঠান্ডা না? আমরা কোনো জিনিস যখন ঠান্ডা করার জন্য কোনো কিছু কি করি, যদিও এটা ঠিক না, হাদিসে নিষেধ আসছে কোনো গরম জিনিসকে ফু দিয়ে ঠান্ডা করতে। কেননা মানুষ ভেতর থেকে যেটা বের করে এটা কার্বন ডাই অক্সাইড, এটা বড় ক্ষতিকর। এটা ফু দিয়ে যখন আমি আমার খাদ্যের সাথে মেশাবো, তো এটা আমার শরীরের জন্য ক্ষতির কারণ হবে। এই জন্য হাদিসে নিষেধ আসছে। যাই হোক, আমরা যে কোনো জিনিস ঠান্ডা করার জন্য ফু দেই, এই শ্বাসটা ঠান্ডা হয়। আর অনেক সময় দেখা যায় যে চশমার গ্লাস পরিষ্কার করার জন্য যে আমরা শ্বাস ছাড়ি না, এই শ্বাসটা কি হয়, এই যে ভাপ দেই, হ্যাঁ, এই শ্বাসটা কেমন হয়? এটা গরম হয় না? তাহলে আমার ভেতর থেকে গরম শ্বাসও বের হয়, ঠান্ডা শ্বাসও